بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 1328। ভাই, আপনি আপনার বোনের জন্যে, সমাদিনী বোন, তার জন্য কিছু কেতাব কিনতে চাচ্ছেন, ধর্মীয় কেতাব, আকীদা, তাওহীদ, শিরক, বিদআত, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ক। এবং বলেছেন, যেহেতু আমার দেশে সহিহ সুন্নাহর আলেমদের থেকে জ্ঞান অর্জন করা সম্ভব হয় না, মানে বিদাতি পরিবেশ থাকার কারণে, এজন্য আপনি জানতে চেয়েছেন কোন বইগুলো থেকে জ্ঞান অর্জন করলে দলিল ভিত্তিক ইসলাম জানতে পারবে। এ বিষয়ে আমরা বলবো যে আপনি যেভাবে দেশের প্রেক্ষাপট উল্লেখ করেছেন, বাস্তবতা তাই যে সহিহ আকীদা আমলের আলেমের অনেক অভাব, অর্থাৎ সহিহ আকীদাপন্থী আমলের প্রচুর অভাব রয়েছে। দেশের আশেপাশে যদি তাকান, আপনার আশেপাশে হয় দেওবন্দি পাবেন, অথবা বিরলভী পাবেন, অথবা পীর মুরিদি তরিকার লোক পাবেন, আটরসি, মাঝভান্ডারি, চরমনাই ইত্যাদি। আর এগুলি সবগুলি হলো বিদাতি লেভেল। কাজেই সঠিক ইসলাম পাওয়া মুশকিল রয়েছে। তো আপনি বাস্তব কথা বলেছেন, অতি সত্য কথা বলেছেন, যে আসলেই পরিবেশ সহিহ আকীদা আমলের পরিবেশ নাই আমার দেশে। ইল্লা মাশাআল্লাহ আছে কিছু কিছু সহিহ আকীদাগত পরিবেশ রয়েছে যেখানে সকলের যাওয়া সম্ভব হয় না। তো যে বইগুলি বিশুদ্ধতম, অর্থাৎ যেগুলি থেকে দলিল ভিত্তিক ইসলাম জানা যাবে, এই বইগুলি আমরা সিরিয়ালি বলতে গেলে বলতে পারি সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, তার অনুবাদ এবং ব্যাখ্যা তাফসীর থাকা উচিত। আর অনুবাদ কিতাব হিসাবে, বাংলানুবাদ কোরআন হিসেবে যেটা আমি সিলেক্ট করার পরামর্শ দেব আপনাকে, সেটা হলো ডক্টর মুজিবুর রহমান অনুবাদিত গ্রন্থ, অর্থাৎ বাংলানুবাদ কোরআন। এতে টিকা রয়েছে অতি অল্পই বটে, তবে এই টিকাগুলি বুখারী হাদিস দ্বারা সমৃদ্ধ, বুখারী বা মুসলিম, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা টিকা সৃজন করা হয়েছে। এই বইটি ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এই বাংলানুবাদ কোরআনটি নাম দেওয়া রয়েছে কোরআন বাংলায় তাফসির কোরআনুল করিম। এর পাশাপাশি আর একটা তাফসির পেতে পারেন, সেটা হলো তাইসিরুল করিমের রহমান, এটা সংগ্রহ রাখতে পারেন। এখানে তাফসির রয়েছে, অত্যন্ত জরুরি বিষয়গুলি ইনক্লুড করা হয়েছে এই তাফসিরে। আর একটা তাফসির ইদানিং ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহ থেকে প্রকাশ পেয়েছে, এবং যেটা গত হজ্জে বিতরণ করা হয়েছে সৌদি আরব থেকে। এই তাফসিরটি সংগ্রহে রাখতে পারেন। তুলনামূলক আশা করা যায় যে অনেক বিশুদ্ধ তাফসির ইনশাআল্লাহ বাংলায়। এরপরে লম্বা তাফসির জানতে চাইলে, তাফসিরের বড় কিতাব ফলো করতে চাইলে রয়েছে তাফসির ইবনে কাসির। বলা যেতে পারে প্রাচীনতম তাফসিরের মধ্যে এই তাফসিরের জুড়ি নাই। এবং শেষের পারা, লাস্টের পারা তাফসির সম্পর্কে জানতে চাইলে ডক্টর আসাদুল্লাহ আল গালেব, মহতারাম আমির জামাত আহলে আন্দোলন, এনার এই তাফসিরটি ফলো করতে পারেন। এই তাফসিরটি অনেক সুন্দর হয়েছে এবং বিশুদ্ধ দলিল নির্ভর। আর দু একটা ভুল ভ্রান্তি তো মানুষ মাত্রই হয়ে থাকে। এ হলো তাফসির পর্যায়ে। আর হাদিসের পর্যায়ে বুখারী মুসলিমের কোনো জুড়ি নাই। অতএব বুখারী মুসলিম বাংলায় সংগ্রহে রাখা উচিত সাধারণ পাবলিকদের জন্য। অনুরূপভাবে আল লুলু ওয়াল মারজান
ফিমা ইত্তাফাকা আলাইহি শাইখান, বুখারী মুসলিমের যৌথ বর্ণনার সমাহার একটা বই, আর লুলু ওয়াল মারজান নামে, মণিমুক্তা নামে এই কিতাবটা। এই কিতাবটাতে বুখারী সহিহ এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের যৌথ বর্ণনাগুলি দেওয়া রয়েছে, মানে যে বর্ণনাগুলি, যে হাদিসগুলি ইমাম বুখারী এবং মুসলিম এককভাবে বর্ণনা করেছেন, একসাথে বর্ণনা করেছেন, এক এবং অভিন্ন রাবি থেকে। তো এই হাদিসগুলি আরো শক্তিশালী হাদিস। তো এটাও বাংলায় অনুবাদ হয়েছে। অনুরূপভাবে বিধিবিধান জানতে হলে, মাসআলা মাসাইল জানতে হলে বুলুগুল মারামের কোনো বিকল্প নাই। বুলুগুল মারাম মিন আদিল্লাতুল আহকাম, হাফিজ ইবনে হাজার পরিণীত এই কিতাব বাংলায় অনুবাদ হয়েছে এবং শেখ শফিউর রহমান মুবারকপুরী সাহেবের টিকা সংযোজিত হয়েছে এর সাথে, যা উনি সুবুলুস সালাম থেকে নিয়েছেন, এবং এটা অনুবাদ করেছেন ডক্টর মুজিবুর রহমান। এই বুলুগুল মারাম সংগ্রহে রাখা অত্যন্ত জরুরি যারা বিশুদ্ধ মাসআলা মাসাইল সম্পর্কে ওয়াকিফাল হতে চান হাদিসের ভিত্তিতে। এ হলো মাসআলা মাসাইলের কিতাব। আর নামাজ বিষয়ক কিতাব বলা যেতে পারে কিছু বিশেষ কিতাব রয়েছে, যেমন আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটির বিকল্প নাই। এরপরে রয়েছে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের বই, তার বইটি আরো বিস্তৃত এবং আরো দলিল সমৃদ্ধ। দু একটা মাসলায় কিছু শুকনো কচকচানির কথা বাদ দিলে বইটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং দলিল নির্ভর হয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। এই বইটি ফলো করা যেতে পারে। এগুলো নামাজ শিক্ষা বিষয়ে। নামাজ শিক্ষা বিষয়ে আর একটা বই রয়েছে আল্লামা নুরুস্তানি প্রণীত নামাজ শিক্ষা, যেটা শেখ আকরামুজ্জামান কর্তৃক অনুবাদ হয়েছে। এই বইটাও সংগ্রহে রাখা যেতে পারে। অনুরূপভাবে হজ শিক্ষা বিষয়ে শেখ আকরামুজ্জামান প্রণীত হজ শিক্ষার বই রয়েছে, সেটা ফলো করা যেতে পারে। তুলনামূলক বিশুদ্ধ, কিছু জয়ীফ হাদিস অজান্তে ইনক্লুড হয়ে গেছে, ওটা অনুবাদক, ওটা প্রণেতা গ্রন্থকার ওটা সরিয়ে দিতে চেয়েছেন, ইনশাআল্লাহ কোনো এক সময় সরিয়ে দেবেন। তাছাড়া মাসআলা মাসাইলগুলি বিশুদ্ধ বলা যায়। হজ শিক্ষা বিষয়ে ডক্টর গালিব সাহেবেরও বই রয়েছে বাংলায়, সেটাও ফলো করা যেতে পারে। আর হজ বিষয়ে, হজ উমরা বিষয়ে শেখ বিন বাজের বইটাও বিশেষ উপকারী হজ উমরা বিষয়ে। তো মাসআলা মাসাইল বিষয়ে কিছু খাস কিতাব, কিছু আম কিতাবের সন্ধান দিলাম আমার নগণ্য জ্ঞান অনুসারে। আর ওয়াজ নসিহত, আদব, আখলাক, শিষ্টাচার বিষয়ে জানতে চাইলে রিয়াদুস সালেহিন এই কিতাবের কোনো বিকল্প নাই। তবে রিয়াদুস সালেহিনে কিছু জয়ীফ হাদিস রয়েছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি যথাসাধ্য চেষ্টা করেছিলেন সহিহ হাদিস ইনক্লুড করতে, সহিহ বা হাসান। এরপরও মানুষ মাত্র ভুলের শিকার, সেই হিসেবে কিছু হাদিস বিতর্কিত উনি সেখানে এনেছেন। ওই হাদিসগুলিকে চিহ্নিত করা হয়েছে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর তাহকিকে। অনুরূপভাবে শোয়েব আর নাওয়াতের তাহকিকেও ওই জয়ীফ হাদিসগুলিকে চিহ্নিত করা হয়েছে। তো এই অল্প কিছু জয়ীফ হাদিস বাদ দিলে বলা যেতে পারে এটি একটি সহিহ হাদিসের সমাহার আদব, শিষ্টাচার, ওয়াজ নসিহত বিষয়ে। তো এই বইটিরও বিকল্প নাই, এই বইটি ফলো করা উচিত ওয়াজ নসিহতের কিতাব হিসাবে। এভাবে বলা যায় যে বাংলায় অনুবাদ করা যে কোনো ভালো কিতাব, হাদিস ভিত্তিক কিতাব, এগুলো সংগ্রহে রাখা উচিত। হাদিসের কিতাবগুলি বিশেষ করে বুখারী মুসলিমের সাথে আরো যে 4টি কিতাবকে উল্লেখ করা হয়ে থাকে, যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলো সংগ্রহে রাখা উচিত। অনুরূপভাবে ইমাম বুখারী একটি শিষ্টাচার সংক্রান্ত হাদিসের কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, যেটি থেকে ছাঁটাই বাছাই করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ হাদিসগুলিকে পৃথক করে নাম দিয়েছেন সহিহুল আদাব আল মুফরাদ।
এই হাদিসে প্রায় 1000 খানেক আসার হাদিস স্থান পেয়েছে এবং এই বইটি এই অকিঞ্চনের মাধ্যমে অনুবাদিত হয়ে ছাপাখানায় যাওয়ার অপেক্ষায় রয়েছে। তো এক কথায় হাদিসের যত কিতাব এগুলি সংগ্রহে রাখা উচিত এবং তাফসিরের কিতাবগুলিও সংগ্রহে রাখা উচিত। বিশুদ্ধতম তাফসিরগুলি, যেমন তাফসির ইবনে জারির আত-তাবারি, এটা অনুবাদ হয়েছে কিনা জানি না, তবে তাফসিরুল কুরতুবী অনুবাদ হয়েছে শুনেছি, তো এগুলো রাখা উচিত। আরও কিছু পাশাপাশি তাফসির রয়েছে, সতর্কতার সাথে এগুলো দেখা যেতে পারে, তবে পাবলিকে না দেখাই ভালো। যেমন তাফসির জিলালুল কোরআন, আরটা রয়েছে তাফসির তাফহিমুল কোরআন লিল মওদুদি। তো এই দুটো কিতাবও অনেক কিছুই রয়েছে ভালো, পাশাপাশি নেগেটিভ অনেক বিষয় রয়েছে যা একান্ত সতর্কতার সাথে অধ্যয়ন করা উচিত। তো যাই হোক, বিশুদ্ধ তাফসির, আশা করি বিশুদ্ধ তাফসির বিষয়ে আলোকপাত করা হয়েছে, বিশুদ্ধ হাদিস বিষয়ে আলোকপাত করা হয়েছে, বিশুদ্ধ ওয়াজ নসিহত বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং মাসআলা মাসাইলের বিষয়েও কিছু হাদিসের সন্ধান দেওয়া হয়েছে। এবার যে বলা যায় যে উমদাতুল আহকাম নামে আর একটা হাদিস গ্রন্থ রয়েছে, এটাও বুখারী মুসলিমের যৌথ বর্ণনার সমাহার। এখানে শুধু বিধিবিধান সংক্রান্ত হাদিসগুলিকে সিলেক্ট করা হয়েছে, মানে বিধিবিধান সংক্রান্ত ইমাম বুখারী ও মুসলিমের যৌথ বর্ণনার হাদিসগুলিকে নির্বাচন করা হয়েছে। এটাও ফলো করা যেতে পারে। এভাবে ধর্মীয় কিতাবগুলি ফলো করলে আশা করা যায় দলিল ভিত্তিক ধর্মচর্চা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির যে কোনো কিতাব পড়ার মতো, তাই বাংলায় তার কোনো কিতাব অনুবাদ হয়ে থাকলে সে কিতাবকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা উচিত, সে কিতাবকে ফলো করা উচিত। মানুষ মাত্র ভুল হতে পারে, যদি কোনো মাসলায় ভুল প্রমাণিত হয় একান্তই, তাহলে সেটা আলাদা কথা। তাছাড়া তার সমস্ত কিতাব ফলো করার মতো। এবং হাদিস গবেষণা তার বর্তমান জমানায় সর্বশ্রেষ্ঠ গবেষণা, যদিও বিদআতপন্থীরা এটা মেনে নিতে রাজি নাই। এবং তারই অন্যতম বড় খেদমত হল সুনান চতুষ্টয়ের হাদিসগুলিকে পৃথক করে দেয়া, সহিহ এবং জয়ীফে। এই জন্য দেখবেন আবু দাউদের পাশাপাশি দুটি কিতাব রয়েছে, সহিহ আবু দাউদ, জয়ীফ আবু দাউদ, সহিহ তিরমিজি, জয়ীফ তিরমিজি, সহিহ নাসাই, জয়ীফ নাসাই, সহিহ ইবনে মাজাহ, জয়ীফ ইবনে মাজাহ। এভাবে তিনি ভাগ করে দিয়েছেন। তো সহিহগুলি ফলো করা উচিত, সহিহ সুনানগুলি তার ফলো করলে ইনশাআল্লাহ বিশুদ্ধ হাদিসকে ফলো করা হবে আশা করা যায়। অনুভাবে তার সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, এই যুগান্তকারী কিতাবটি, এটির কোনো বিকল্প নাই। তবে বাংলায় এ যাবৎ অনুবাদ হয়নি মনে হয়, তো এই কিতাবটি পড়ার মতো। অনুভাবে সহিহুল জামে, এই হাদিসটিও বিশাল হাদিস ভান্ডার। এখানে প্রায় 1010 হাদিস রয়েছে। এই গ্রন্থটি ফলো করার মতো, সেই হাদিসের সংকলন। পাশাপাশি রয়েছে জয়ীফ হাদিসের সংকলন, জয়ীফুল জামে। তো এগুলো পাবলিকের দরকার নাই, জয়ীফুল জামে, সহিহুল জামেটাই তার জন্য দরকার। অনুভাবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সকল কিতাব পড়ার মতো, শেখ ইবনে উসাইমিনের সকল কিতাব পড়ার মতো। এর পূর্বে আমি বলেছি যে সৌদি আরবের বরেণ্য উলামায়ে দ্বীনের সব কিতাবই পড়ার মতো, এবং বিশেষ করে এই সমস্ত মান্যবর শেখদের কিতাব আরও নির্ভরযোগ্য, আরও পড়ার মতো। অর্থাৎ শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাওজান। তবে শেখ সালেহ ফাওজানের হাদিস গবেষণার বিষয়টা একটু নরম। তো হাদিস বিষয়ে কোনো সিদ্ধান্ত তার পরিগ্রহণ না করে সে বিষয়ে যিনি বেশি হাদিস বিশারদ, যেমন আল্লামা নাসরুদ্দিন আলবানী, তার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তাছাড়া শেখ সালেহ ফাওজানের আকীদাগত কিতাবগুলি অনেক বলিষ্ঠ, আকীদাগত কিতাব, এগুলি পড়ার মতো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব।
আকীদা বিষয়ক। অনুভাবে শেখ আব্দুল আজিজ আলু শেখ, তারও আলোচনা লেকচার সব শোনার মতো, বই কেতাবাদি পড়ার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বিশুদ্ধ কিতাব অধ্যয়ন করার, এবং যেসব কিতাবে অশুদ্ধতাই বেশি স্থান পেয়েছে এসব কিতাব অর্জন করে চলার তৌফিক দান করুন। উলামায়ে দ্বীন বলেন যে যদি কাউরি শুদ্ধতার সংখ্যা বেশি হয় অশুদ্ধতা থেকে, তাহলে তার অশুদ্ধতা অর্থাৎ ভুলটা উল্লেখ করা হয় না। পক্ষান্তরে যার বেশি ভুল হয়, অল্প কিছু শুদ্ধ হয়, তার অল্প শুদ্ধটা উল্লেখ করা হয় না। এটা কি কোন আরবি কবি বলছেন, কাফাল মারআ নুবলান আন তুআদ্দা মাআইবুহু, একজন ব্যক্তির মর্যাদাবান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার আয়েবগুলি গুণে দেওয়া যায়, মানে তার আয়েব দোষগুলি গোনা যায়। মানে একটা ভুল হয়েছে, দুটা ভুল হয়েছে, তিনটা ভুল হয়েছে, চারটা ভুল হয়েছে, মানে শত শত মাসআলায় যদি তিনটা চারটা পাঁচটা ভুল হয় এটাকে ভুল বলা যায় না, বা এই ভুলটা অত্যন্ত নগণ্য। এগুলি তাদের শুদ্ধতার সাগরে বিলীন হয়ে যাওয়ার মতো ভুল। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে আরবের বরেণ্য উলামায়ে দ্বীনের শুদ্ধতাই বেশি, তাদের ভুলগুলি অত্যন্ত নগণ্য। পক্ষান্তরে আমাদের দেশের আলেম ওলামাদের কেতাব, দেশীয় লেখাপড়া করা আলেম ওলামাদের কেতাব ওই দেবন্দী হওয়ার জন্য বা বেরলভী হওয়ার জন্য ভুলে ভরা, আকীদায় বিভ্রান্তি, আমলে বিদাত। এজন্যই আমরা এই বই কিতাবগুলি পড়তে নিষেধ করি সহিহ আকীদাপন্থীদেরকে, কারণ এই কিতাবগুলির লেখকরাই সঠিক আকীদার অনুসারী ছিলেন না, বা যারা জীবিত রয়েছেন তারা এখনো সহিহ আকীদা পাননি। যেমন বেরলভীদের কথা বলি, বেরলভী তা আস্ত গোমরাহ দল, যদিও তারা নিজেদেরকে ফেরকায়ে নাজিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে চালিয়ে নিতে চায়, তা আসলে গোমরাহ, কঠিন গোমরাহ এবং শিরিকবাদী দল। পাশাপাশি অবস্থান করছে আর একটি দলের, যে দলটি হলো দেওবন্দি। তুলনামূলক তারা অনেকটাই পরিচ্ছন্ন বেরলভী থেকে, তারপরও শিরিক বিদাত থেকে তারা মুক্ত নয়। আকীদা আমলের ক্ষেত্রে তাদের বিদাত রয়েছে, এবং তাদের আকাবেদের ভিতরে শিরিকও রয়েছে, শিরকে আকীদার লালন পালন রয়েছে। এই জন্য কোরআন সহিহ আকীদাপন্থীদের জন্য এসব কেতাবে, এসব দেওবন্দি বেরলভীদের কেতাবে কোনো খায়ের নাই বলা যেতে পারে, ইল্লা মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বিশুদ্ধ কিছু হাদিসের নির্দেশনা দেওয়ার পরে বিশুদ্ধ কিছু হাদিস কেতাবের ধর্মীয় মাসালা মাসাইলের ওয়াজ নসিহতের কেতাবের দিক নির্দেশনা দেওয়ার পরে যেটা আমি দায়িত্ব মনে করছি সতর্ক করার, সেটি হলো তাবলীগ জামাতের ফাজাইল আমাল থেকে সতর্ক থাকতে হবে। তবে তাবলীগ জামাতের মুনতাখাব হাদিস এই বইটি ফলো করা যেতে পারে, এতে অল্প কিছু জয়ীফ হাদিস রয়েছে, তাছাড়াও ভালো এই কেতাবটি। এবং এখানে বুজুর্গানে দিনের নামে আজে বাজে কিচ্ছা কাহিনী নাই, এটা হাদিসের সংকলন, এই হিসেবে মুনতাখাব হাদিস এটা ফলো করা যেতে পারে। অনুরূপভাবে কিছু কেতাব থেকে সতর্ক থাকা উচিত আরো, যেমন বেহেশতে জেওয়ারের এই কেতাব থেকে সতর্ক থাকা উচিত। তবে আলেমদের জন্য পড়াতে অসুবিধা নেই, সতর্কতার সাথে পড়বে আলেমরা। এখানে বিদাতের ভরা রয়েছে বইটিতে, বিদাতি কথা এবং শিরিকি তাবিজ কবজে ভরপুর রয়েছে আর একটা খণ্ড, এইসব এই কেতাব থেকে সতর্ক থাকা উচিত। আর একটা কেতাব হলো মাকসুদুল মুমিন, এই কেতাবটি আরো জঘন্য, এই কেতাব থেকেও সতর্ক থাকা উচিত, এটা থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। সহিহ আকীদাপন্থী যারা, তারা এই সমস্ত কেতাব থেকে সতর্ক থাকবে। মাকসুদুল মুমিন, অনুরূপভাবে নিয়ামুল কোরআন, তারপর অনুরূপভাবে যে কোনো পীর মুরিদের তরিকার বই,
এগুলি সবই বিষ মাখা বই, এগুলিতে কোনো খায়ের কোনো কল্যাণ নাই। যেমন চরমনায়ের যত কেতাব, এই পীর পার্টিদের যত কেতাব সবগুলি বর্জনীয়। তবে ফুরফুরা শরীফ থেকে লিখিত ওই সিদ্দিকী সাহেবের বইগুলি পড়ার মতো, ভুলভ্রান্তি আছে অবশ্যই, এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বইগুলি পড়ার মতো বলা যেতে পারে। আর কিছু ভুল ভ্রান্তি তো থাকবে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুলের শিকার। তাছাড়া তার কেতাবগুলি পড়ার মতো, গবেষণালব্ধ কেতাব, এবং নিজেও একজন জ্ঞানীগুণী মানুষ, ডক্টর মানুষ, সৌদি আরবে দীর্ঘদিন থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার কেতাবগুলি পড়ার মতো। অনুরূপভাবে মাওলানা আব্দুর রহিম, আমরা মাওলানা বলি না সাধারণত, শেখ আব্দুর রহিম প্রণীত কেতাবগুলি সবগুলি পড়ার মতো, কিছুটা সতর্কতা অবলম্বন করে পড়তে হবে, মোটামুটি পড়ার মতো। তো এই হলো কিছু কেতাব সম্পর্কে সতর্কীকরণ এবং ওই কেতাবগুলির বিষয়ে কিছু আলোচনা পক্ষে বিপক্ষের। আর একটা বিষয় মনে রাখতে হবে, যত ওজিফার কেতাব রয়েছে আমাদের দেশে, এই সবগুলি বাতিল। পীর মুরিদ তরিকার ওজিফার কেতাব এগুলি সবই ভণ্ডামিতে ভরপুর। আরো মনে রাখতে হবে, দরুদ নামে যত কিছু চালু রয়েছে, দরুদে লাক্ষী, দরুদে তাজ, দরুদে হাজারি, কুমকুমিয়া হাবিবি ইত্যাদি, এগুলি সবই বিদাতের ঝুলি। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এক কথায় ওজিফার কেতাব এবং ওই প্যাট বানানো দরুদের কেতাব যেগুলো সরাসরি রয়েছে চকবাজার থেকে ছেপে যে বের হয়েছে, এক কথায় প্রচলিত ওজিফার কেতাবগুলি সবগুলি বাতিল। ভণ্ড পীরদের লেখা কেতাব, এগুলি পড়লে আরো গোমরাহ হবে মানুষ। খাতমে খাজেগান, খাতমে জালালি, খাতমে ইউনুস, দরুদে হাজারি, দরুদে লাক্ষী, দরুদে তাজ, এই জাতীয় নামে যত কিছু পাবেন, দেখার সাথে সাথে এগুলোকে ক্রয় করে পুড়িয়ে ধ্বংস করবেন বা মাটিতে মুছে দিবেন। এক কথা, এগুলোতে কোনো খায় নাই, বিদাতপন্থীদের লেখা। অন্যভাবে পীর মুরিদের তরিকায় যত কিছু লেখা রয়েছে, ওজিফা হিসেবে হোক বা ধর্মীয় বিষয় হোক, এদের কেতাব থেকে সতর্ক থাকতে হবে। এদের কেতাব পড়ার মতো নয়, কারণ প্রত্যেকটা পীর মুরিদের আড্ডা বিদাতের আড্ডা, বিদাত এবং শিরকের আড্ডা। অতএব এ সমস্ত শিরকবাদী এবং বিদাতীদের বই কেতাব পড়ে সহিহ আকীদা পন্থীদের কোনো লাভ নাই, বরং তাদের নিকটে যে সহিহ আকীদা ছিল সেটাও তারা হারাতে বসবে এই জাতীয় বিভ্রান্ত বিদাতীদের কেতাব পড়লে। সৌদি আরব থেকে লিখিত কেতাব, সৌদি আরবের স্কলারদের লিখিত কেতাব সবগুলি পড়ার মতো, শোনার মতো, জানার মতো। এজন্য এগুলি ফলো করা উচিত কোরআন এবং সহিহ হাদিস পন্থীদের। তাওহীদের বিষয়ে বলতে ভুলে গেছিলাম, তাওহীদের বিষয়ে একটা কেতাব পাওয়া যায় যেটি সারা বিশ্বে আলোড়ন করেছে এবং বিদাতীদের সন্ত্রাস, বিদাতীদের উপর কঠিন প্রতিবাদ, বিদাতী এবং শিরকবাদীদের উপর। এটি হলো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রচিত কিতাব তাওহীদ। এটি অনুবাদ আকারে ছেপে বের হয়েছে। তাওহীদ বিষয়ে জানতে চাইলে এই কিতাবের বিকল্প নাই। অনুরূপভাবে তাওহীদ বিষয়ে জানতে চাইলে গায়াতুল মুরিদ ফি শারহ কিতাব তাওহীদ নামক আরেকটি কিতাব বের হয়েছে, যা কিতাব তাওহীদের ব্যাখ্যা স্বরূপ। এই কিতাবটি বাংলায় বের হয়েছে, এই কিতাবটিও ফলো করা উচিত, ক্রয় করা উচিত। অনুরূপভাবে আল আকিদাতুত তাহাওয়িয়া, আকিদায়ে তাহাওয়িয়া, এই কিতাবটিও বের হয়েছে, তবে সংক্ষিপ্ত। আর শারহুল আকিদা আত তাহাওয়িয়া, এটি বের হয়েছে কিনা আমি জানি না, তবে এটি আরবিতে অত্যন্ত ভালো কিতাব আকিদা সম্পর্কে। সালাফে সালেহিন আকিদা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, দু এক জায়গায় কিছু পদস্খলন হয়েছে ইমাম তাহাবির, তাছাড়া বাকি সব ঠিক। সালাফে সালেহিন আকিদার পৃষ্ঠপোষকতা করা হয়েছে এই কিতাবটিতে। কোন কিতাবটিতে? শারহুল আকিদা আত তাহাওয়িয়া। অনুভাবে আল আকিদাতুল ওয়াসিতিয়্যা নামক আকিদা গ্রন্থ, এটি আমার জানা মতে বের হয়েছে। আল আকিদাতুত তাহাওয়িয়া বাংলায় পাওয়া যায়, এটি সংগ্রহে রাখতে পারবেন। অর্থাৎ তাওহীদ বিষয়ে বেশ কয়েকটি কিতাব
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কিতাবগুলি হলো কিতাব তাওহীদ, অন্যভাবে আল আকিদাত তাহাউইয়া। এর থেকে আরো বড় র্যাঙ্কের কিতাব হলো শারহুল আকিদা তাহাউইয়া। আর মধ্যম আকিদার কিতাব হলো, মানে বেশি বড় না ছোট না, মাঝামাঝি, এটা হলো আল আকিদাতুল ওয়াসিতিয়্যা, ইমাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রচিত কিতাব। তো এগুলো আকিদাগত কিতাব রাখা উচিত। আর ইসলামের রুকুন আরকান সম্পর্কে জানতে চাইলে শেখ ইবনে উসাইমিনের কিতাব প্রকাশ পেয়েছে, আরকানুল ইসলাম নামক। ওই কিতাবটি ফলো করা উচিত, ওই কিতাবটিকে ফলো করা উচিত। এটি বাংলাতে প্রকাশ হয়েছে এবং জনসমাজে, বাঙালি সমাজে, সালাফিদের মাঝে যথেষ্ট সুনাম সুখ্যাতি অর্জন করেছে। এই কিতাবটি ফলো করার মতো। সুতরাং প্রশ্নকারী ভাইকে এই কিতাবটি সংগ্রহ রাখার পরামর্শ দিচ্ছি। এরপরও যার যতটুকু কোলাবে আর্থিকভাবে এই কিতাবগুলি সে অনুযায়ী সংগ্রহ করবে। তবে পবিত্র আল কোরআনের অনুবাদ তাফসিরের পরে পরে বুখারী, এই বিষয়টি খেয়াল রাখবে। এই বিষয়টি সকলের খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আকীদা অবলম্বন করা তৌফিক দান করুন, সঠিক আকীদা, আমল এবং সালাফে সালেহিনের মানহাজে পরিচিত হওয়ার তৌফিক দান করুন এবং মানহাজুল হালিকিন, ধ্বংসপ্রাপ্তদের তরিকা পন্থা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি